শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। অন্য দিনের সকালের থেকে আজকের সকালটা আমার কাছে একটু বেশি সুন্দর, বেশি ভালো, কারণ আজকে পাটনা থেকে দিদিরা ফিরে আসছে বাড়িতে। তাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কিছু কাজকর্ম করে নিয়ে এবার রান্নাঘরের দিকে যাব। আর ওই যে রিজু এখনও ঘুমোচ্ছে, এইদিকে গোপাল সোনারা উঠে গেছে। গোপাল সোনাদের আজকে আমি জাগাইনি, আজকে রিজুর বাবা জাগিয়েছে। ওই যে খেতে দিয়েছে, একটু পরে আমি প্রসাদটা সরিয়ে নেব। এবার আমি রান্নাঘরে যাব, কারণ রান্না তাড়াতাড়ি করে নিতে হবে। দিদিরা 12টা 10 নাগাদ নামবে ট্রেন থেকে, তারপর তো আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে 1:30 হয়তো বাজবে, কিন্তু তবুও তাড়াতাড়ি রান্না করে রাখলে আমারই সুবিধে, তাই না? এইদিকে ডাল বসিয়েছি, এখানে আলু করলা ভাজছি, আর এই যে ভাত বসিয়েছি। আমরা যে 10টায় খাবো সেই জন্য অল্প করে ভাত করে নিচ্ছি। আর এই যে দেখো, করলা আবার ভেজে নিচ্ছি, এখন আমি শুক্তো করব। এখানে বেগুন ভেজে নিচ্ছি, আমি বেগুন ছোট ছোট করে কেটে ভেজে নিলাম। এবার আমি শুক্তো বসিয়ে দিয়েছি। আলু, কোয়াশ, বেগুন আর করলা দিয়ে আমি শুক্তো বানাবো। আর শুক্তোটা প্রায় হয়েই এসেছে। এই দেখো, আমি জল দিয়ে দিয়েছি, বেগুন আর করলাও এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর দেখো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এবার আমি করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা শোল মাছের মাথা। আর এই যে শোল মাছ ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে, আমার বৌমনি কেটে দিয়েছে, বাড়ি থেকে আমার দাদা নিয়ে এসেছে। আমাদের বাড়িতে শোল মাছ এইভাবে কাটে, একদম আঁশ ছাড়িয়ে তার স্কিনটাও ছাড়িয়ে নেয় মাছের, তারপর ছোট ছোট করে কেটে নেয়। আর ছোট আলু ভাপ দিয়ে এই রান্নাটা করতে হয়, একদম মাখা মাখা করে, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর দেখো, শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমি করে নিয়েছি। আর এই দিকে বসিয়ে দিয়েছি শোল মাছ। ছোট আলু ভাপ দিয়ে নিয়ে আমি শোল মাছ করলাম। মাছের ঝোল আমার হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে আমি এবার বসিয়ে দিয়েছি শুকনো মাছ। আর শুকনো মাছের পেঁয়াজটা ভাজছি এইদিকে, আর এইদিকে করে নিয়েছি মাংস। শুকনো মাছ আমি খুব ভালো রান্না করতে পারি না, কারণ শুকনো মাছটা আমার হাজবেন্ড রান্না করে সব সময়। তো আজ দাদা খেতে চেয়েছে বলে আমি নিজে হাতে করলাম। আমি জানি না কেমন হয়েছে, দাদাই খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। তো কি রান্না করলাম আরেকবার দেখিয়ে দিই। এই যে শুকনো মাছের চাটনি করেছি, আর এখানে আছে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এখানে আছে মসুর ডাল, আর এই বাটিতে করে রেখেছি দেখো শোল মাছ। ছোট আলু দিয়ে শোল মাছ করেছি একদম মাখা মাখা করে। আরও কিছু যে রান্না করেছি, যেমন শুক্তো করেছি, আলু করলা ভাজা করেছি, সেগুলো তোমাদেরকে দেখাতে আমি ভুলেই গেছি। এগুলোর সাথে চিকেন করেছি, সেটা তো তোমাদেরকে দেখানো হয়েই গেছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি এই ঘরে। আর এখানে রিজুর বাবা দেখো মুড়ি গুছিয়ে রাখছে বলতে প্যাকেট করছে। আসলে কি হয়েছে, আমাদের বাড়িতে যে মুড়িটা আনে সেই মুড়ি খেয়ে দাদার খুব ভালো লেগেছে, তাই দাদা বলেছে নিয়ে যাবে এখান থেকে। তাই রিজুর বাবা মুড়ি এনে সেটা ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছে দাদার জন্য। দাদা আজকে পাটনা থেকে আসবে, এসে কিছুক্ষণ হয়তো থাকবে, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবে। তাই মুড়িটা আগেই গুছিয়ে রাখছি, কারণ পরে যদি আবার দিতে ভুলে যাই। আর এই কাজগুলো করতে করতেই আবার চলে এলো আমাকে যে কাজে হেল্প করে সেই দিদি। আর দিদি এসে প্রথমে না আমার সাথে গল্প করার কিছুক্ষণ পর কাজ শুরু করে। তো দেখো, দাঁড়িয়ে কিন্তু আমাদের সাথে গল্প করছে। এটাই জিজ্ঞেস করছে যে এত মুড়ি কেন এনেছো, মুড়ি দিয়ে কি করবে। মুড়িগুলো গুছিয়ে রেখে আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে দেখি দিদি চলে এসেছে। আর দাদাকে আমি তখন বললাম যে আমি দিদিকে নামিয়েছিলাম, তোরা ওখানে দাঁড়িয়ে থাক, আমি তাড়াতাড়ি করে এসে তারপর দিদিকে তুলবো। তো দাদা তাই করলো, ওখানে দাঁড়িয়েছিল দাদা, জামাইবাবু, দিদি আর রিজুর বাবাও ছিল ওখানে। আমি এসে তারপর দিদিকে ধরে তুলছি।
এতটা সময় ট্রেনে জার্নি করেছে, খাওয়া দাওয়া ঠিকমতো করেনি, ওরা করতে পারেনি। তো দেখো সবাই কেমন চোখ মুখ শুকিয়ে গেছে সবার। যাই হোক, আমি ওদেরকে বললাম যে তোরা তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে, স্নান করে নে, তারপর খেতে দিচ্ছি, খাবার রেডি আছে। তো দাদা, জামাইবাবু, দিদি সবাই ক্লান্ত হয়ে গেছে। আর ট্রেনে কি ঘুম হয়, সারা রাত তেমন ঘুমায়নি, তাই বলছিল। আর খাবারও ঠিকমতো খেতে পারেনি ওরা। তো আমি আবার কি করলাম, জামাইবাবুকে একটু চা করে দিলাম, তাহলে চা খেলে ভালো লাগবে। দাদা চা খাবে না, দিদিও খাবে না, শুধু জামাইবাবুকেই চা করে দিলাম। দিদি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে রান্নাঘরে এসে দেখো স্যালাড কেটে নিল, আমাকে কেটে দিল স্যালাড। আর এই যে দিদি এখানে মাজছে বাসন। আর ছোটদিকে আমি বললাম তাহলে তুই এখানে বসে বসে সব কিছু একটু বেড়ে দে, তাহলে আমার একটু হেল্প হবে। তো ও সেটাই করছে, বাটিতে বাটিতে সব কিছু তুলে দিচ্ছে, আমি এক এক করে এখানে এনে দিচ্ছি। আমাদের ডাইনিং টেবিলটা তো খুবই ছোট, সব কিছু একবারে এখানে রাখা যাবে না, তো একটা একটা করে এনে দিচ্ছি আর ও বাটিতে তুলে দিচ্ছে। আর রিজুর বাবা, জামাইবাবু বসে গেছে, দাদা এখনও বসেনি। দাদাকে আমি ডাকছিলাম যে তাড়াতাড়ি আয়, খেয়ে নি, অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। আর এখন সবাই এসে দেখো খেতে বসেছে, আমি খেতে দিচ্ছি। আর দিদি, আমি, রিজু পরে খাবো, একটু পরে, এদের খাওয়া হয়ে গেলে আমরা বসে যাব। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দিদি এখানে গল্প করছি বসে। আর দাদা চলে গেছে, সেগুলো তোমাদেরকে আর দেখালাম না। আর জামাইবাবু, রিজুর বাবা গেছে আমাদের ওই বাড়িতে বলতে বাবা মা যেখানে থাকেন সেখানে দেখা করতে গেছে। আমি চলে এলাম এই ঘরে, দেখো জামাইবাবু আর রিজুর বাবা এগুলো নিয়ে এসেছে, দই মিষ্টি। তো এগুলো এখন সবাইকে দেব। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। প্রথমে রিজুকে একটু দই দিচ্ছি, ও দই খেতে খুব ভালোবাসে, তো বলছিল মিষ্টি খাবে না দই খাবে, তো দইটা নিয়ে রিজুকে দিয়ে তারপর আমি চলে যাব চা করতে হবে। জামাইবাবু, রিজুর বাবা, দিদি সবাইকে চা দেইনি এখনো। চা করে নিয়ে আমি চলে এসেছি এই ঘরে, সবাই মিলে একসাথে চা খাবো। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, তোমাদের প্রার্থনায় আমার দিদি এখন অনেকটা ভালো আছে। ও লাঠি রেখে দেখো হাঁটছে, খালি খালি হাঁটছে, লাঠি ছাড়া, ওয়াকার ছাড়া, কিন্তু খুবই কষ্ট হয় ওর, দেখেই বুঝতে পারছো তোমরা। তবুও লাঠি ছাড়া তো হাঁটতে পারছে একটু একটু। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পুরোটা, তাই না বলো? আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমি এই ঘরে চলে এসেছি আর রিজুর বাবার মাথায় লাগিয়ে দিচ্ছি ওষুধ।
মাথায় যে কি হয়েছে খুশকির মতো, কিন্তু ডাক্তার দেখিয়েছি আজ। ডাক্তার বলেছে এটা খুশকি নয়, এটা স্কিনের প্রবলেম। সেই জন্য ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো লাগাতে বলেছে, তাহলে ঠিক হয়ে যাবে। এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাদেরকে শয়নে দিতে হবে। তার আগে গোপাল সোনাদের বিছানাটা আমাকে রেডি করতে হবে। বিছানাটা আমি কি করে রেডি করি সেটা তোমাদেরকে দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো বন্ধুরা এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।